রাজপথে ছাত্র আন্দোলন এখন নতুন মাত্রা পেয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে বৃহত্তর জনসমর্থনে রূপ নিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। রাজধানীর যন্তর মন্তরে জড়ো হওয়া হাজারো শিক্ষার্থীর সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণও বেড়েছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলন এখন শুধু শিক্ষা নয়, রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা। বৃষ্টির মধ্যেও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হয়। আন্দোলনকারীদের দাবি, গত এক দশকে একাধিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যদিও এসব পরিসংখ্যান নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। বিক্ষোভস্থলে খাদ্য ও পানীয় সরবরাহ নিয়ে এক ব্যতিক্রমী চিত্রও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে আন্দোলনকারীদের জন্য খাবার ও পানীয় পাঠানোর খবরও প্রকাশিত হয়েছে। এমনকি অতিরিক্ত সরবরাহের কারণে ছাত্রনেতাদের পক্ষ থেকে সমর্থকদের উদ্দেশ্যে নতুন করে খাবার না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানা গেছে। পরে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেগুলোর অনেকগুলো পুনরায় চালু করা হয়। একই সময়ে সংসদেও বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়। বিরোধী দলগুলোর সদস্যরা সংসদে প্রতিবাদ জানান এবং শিক্ষা ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে আন্দোলনকারী ছাত্রনেতারা জানিয়েছেন তারা সরাসরি আন্দোলন স্থলে এসে আলোচনার আহ্বান জানানো সরকারি প্রতিনিধিদের সঙ্গেই কথা বলতে আগ্রহী। এদিকে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও কঠোর বার্তা দিয়েছেন আন্দোলনের সংগঠকরা। তাদের দাবি পূরণ না হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরো বড় সমাবেশের আয়োজন করা হবে। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন এই আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বা বিদেশি প্রভাব থাকতে পারে। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশ্যে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। পরিস্থিতি নিয়ে আদালতের ভূমিকাও আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দিল্লি হাইকোর্ট বিক্ষোভ মোকাবেলায় পুলিশের পদক্ষেপ সংক্রান্ত প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছে, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে সেগুলো পর্যালোচনা করা যায়। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। সব মিলিয়ে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন ভারতের শিক্ষা, প্রশাসন এবং রাজনীতিকে ঘিরে বড় এক জাতীয় আলোচনায় পরিণত হয়েছে। আগামী দিনে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা হবে নাকি পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নয়াদিল্লির রাজপথে হঠাৎ ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। চারদিকে দৌড়াচ্ছেন বিক্ষোভকারীরা। বাতাস ভারী হয়ে উঠেছে স্লোগান আর টিয়ার গ্যাসের ধোঁয়ায়। যুদ্ধক্ষেত্র নয়, ভারতের রাজধানীতেই এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনআইটি পরীক্ষা নিয়ে বিতর্ক, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে অনিয়মের প্রতিবাদে হাজারো শিক্ষার্থী সংসদমুখী মিছিল শুরু করলে পুলিশ তাদের অগ্রযাত্রা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে যন্তর মন্তর এলাকা। এই আন্দোলনের গতি আরো বেড়ে যায় সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশনকে ঘিরে। আন্দোলনকারীদের দাবি, অনশনের 21তম দিনে পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরো তীব্রতর হয়ে ওঠে। এরপর ছাত্র সংগঠনের নেতারা বৃহত্তর কর্মসূচির ডাক দেন এবং সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা আসে। প্রশ্ন
প্রশ্ন ফাঁসের অভিযোগে এবার নিট পরীক্ষায় অংশ নেওয়া লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। পাশাপাশি পুনর্পরীক্ষা এবং মানসিক চাপকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে বলে তারা জানিয়েছেন। যদিও এসব ঘটনার কারণ ও সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। বিক্ষোভকারীদের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার কার্যকর সংস্কার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন রাজধানীর কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে কোথাও কোথাও ইন্টারনেট সেবাও সীমিত করা হয় এবং অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এর মধ্যেই অনেক শিক্ষার্থী স্লোগান দিয়ে বলেন তারা ভবিষ্যৎ ও শিক্ষার ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে বিরোধী নেতারা সংসদে এই ঘটনায় সরকারের সমালোচনা করেছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও আরও বেড়েছে। সব মিলিয়ে নিট পরীক্ষা নিয়ে তৈরি হওয়া সংকট এখন শুধু শিক্ষা ব্যবস্থার প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটি ভারতের রাজনীতি ও প্রশাসনিক জবাবদিহি নিয়েও বড় বিতর্কে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবির বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এখন নজর দিল্লির রাজপথে। আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে নাকি এই আন্দোলন আরো বড় রাজনৈতিক রূপ নেবে সেটি দেখার বিষয়।